হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের থার্ড সেমিস্টার ভ্যালুয়েশনের যে 1 নম্বর স্কুল আছে আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে অঙ্কগুলো আছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের, সেগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার যে পেজটি আছে এই পেজটিকে অবশ্যই ফলো করবে এবং লাইক করবে। তো একদিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 মিটার পার সেকেন্ড গতিবেগকে কিলোমিটার পার ঘন্টা এককে প্রকাশ করলে কত হবে? তাহলে এখানে আছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে পথ চাই, 1 সেকেন্ডে পথ যাই 10 মিটার। এবার যেহেতু কিলোমিটার পার সেকেন্ডে কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে হবে, তাহলে আমরা 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ডে কত পথ যাই সেটা বের করব। 3600 সেকেন্ডে পথ যাই সমান 10 ইন্টু 3600 মিটার। তাহলে এটা হলো 36,000 মিটার। এখন মিটারকে কিলোমিটার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, তাহলে 36,000 তাকে আমি 1000 দিয়ে ভাগ করলাম, আর ডান দিকে লিখলাম কিমি সমান 36 কিমি। তাহলে এটা হবে অতএব গতিবেগ 36 কিমি পার ঘন্টা। দুই জায়গাটি সঠিক উত্তরটি নির্বাচন করো। a/bx + 1 = 1 হলে x এর মান কত হবে? a/bx + 1 সমান 1। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে a/bx সমান এই 1 আছে, আর এই একটাকে সমচিহ্ন ডান দিকে নিয়ে গেলে চিহ্নটা পাল্টে যাবে, তাহলে এটা হলো 0। তাহলে a/bx সমান 0, আর এটা গুণ করে দিই ax/b সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি নিচে 1 ধরবো, তাহলে 1 আর x গুণ করলে ax সমান bর সাথে 0 গুণ করলে 0। তাহলে এখান থেকে বলা যায় x সমান 0, তার নিচে a আসবে a, আর 0কে a দিয়ে ভাগ করলে সেটাও 0 হয়। তাহলে এখানে x এর মান হবে 0। তারপর আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? তাহলে বাহু সংখ্যা এই ঘূর্ণন 360 ডিগ্রিকে 60 ডিগ্রি দিয়ে ভাগ করলে বাহু সংখ্যা পাওয়া যাবে। বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি। তাহলে 0 0 কেটে দিলাম, 6 6 36 6। তাহলে বাহুর সংখ্যা সমান 6। তারপর আছে শূন্যস্থান পূরণ করে 1.2142871 এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 1.2142871 এর 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, দশমিকের 5খানা সংখ্যা রাখতে হবে, 1 2 3 4 5। এটা 8 আছে, তাহলে যেহেতু 8-এর পরের সংখ্যাটা 5-এর চেয়ে বড়, তাহলে এটা 9 করতে হবে। 1.2142 এটা হবে 9। আচ্ছা, সত্য বা মিথ্যা লেখো। রম্বস এক বিশেষ ধরনের বর্গক্ষেত্র। তাহলে এখানে রম্বস কখনো বর্গক্ষেত্র নয়, সুতরাং এটি মিথ্যা হবে, কারণ রম্বস কখনো বর্গক্ষেত্র হতে পারে না, আর এটা মিথ্যা। তারপরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। x + 1 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার = 0 হলে x আর y এর মান কত কত হবে?
এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা সমান শূন্য। তাহলে আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়, অর্থাৎ এর বর্গ আর এর বর্গ যোগফল শূন্য, তাহলে এটাও শূন্য এটাও শূন্য, অর্থাৎ এক্স প্লাস এক সমান শূন্য। এখান থেকে বলা যায় এক্স সমান মাইনাস এক ও ওয়াই মাইনাস এক সমান শূন্য, এখান থেকে বলা যায় ওয়াই সমান এক। তাহলে এক্স ও ওয়াই এর মান মাইনাস এক কমা এক। তারপরে ছয় দাগটা হয়ে গেল, এবার 7 দাগ। দুইয়ের এক দাগ, রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে একটি সাদৃশ্য একটি পার্থক্য লেখো, অর্থাৎ একটা সাদৃশ্য লিখতে হবে এবং একটি বৈসাদৃশ্য লিখতে হবে। সাদৃশ্য বলতে মিল বোঝায় আর বৈসাদৃশ্য বলতে অমিল বোঝায়। তাহলে এখানে রম্বস লিখলাম আর এখানে বর্গক্ষেত্র লিখলাম, রম্বস লিখলাম বর্গক্ষেত্র লিখলাম। এবার প্রথমে লিখব সাদৃশ্য। সাদৃশ্য ক্ষেত্রে বলা যায় যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। আর বৈসাদৃশ্য বা পার্থক্য কর্ণদ্বয় অসমান আর বর্গক্ষেত্রের বেলাতে কর্ণদ্বয় সমান। আচ্ছা, এবার দুই দিকে আছে 4x² + 9y² সমান 12xy হলে x⁻y এর মান কত হবে? 4x² + 9y² সমান 12xy। তাহলে আমাকে x⁻y এটা সমান বের করতে হবে। তো এখানে আমি এক কাজ করি, সব রাশিগুলোকে বা সব পদগুলোকে বাঁদিকে নিয়ে আসি। তাহলে 4x² হলো, তারপরে 12xy লিখবো, তার আগে অবশ্যই মাইনাস হবে কারণ সাইড চেঞ্জ করছে, প্লাস 9y² এটা সমান 0। তো এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমি a - b হোল স্কয়ার সূত্রটা মাথায় রাখবো। এটা হলো a² - 2ab + b², এটা হলো সূত্র। তাহলে এই রাশিমালাকে আমি এইভাবে সাজানোর চেষ্টা করব। তাহলে পেলাম a² - 2ab + b² সমান 0। এখন এখানে যেহেতু 9y² আছে তাহলে এখানে 3y তার হোল স্কয়ার লেখা যায়, আর এখানে 4x² আছে তাহলে 2x তার হোল স্কয়ার লেখা যায়, কারণ 2x হোল স্কয়ার লিখলে 4x² হচ্ছে, 3y তার হোল স্কয়ার লিখলে 9y² হচ্ছে। মাঝখান থেকে 2ab, এখানে a পেয়েছি 2x আর b পেয়েছি 3y। তো দেখি মাঝখানটা মিলল কিনা। এটা মাইনাস হলো 2 × 4 3 × 4 12xy, এটা 12xy, অর্থাৎ আগের লাইনে যা ছিল নিজের লাইনে তাই লিখেছি, কেবল সূত্রের আকারে সাজিয়ে লিখেছি। তাহলে যেহেতু এর সাথে মিলিয়ে লিখেছি, সুতরাং এখানে আমরা লিখতে পারি a - b হোল স্কয়ার এটা সমান 0। তাই যদি হয় তাহলে 2x - 3y সমান, কী করলাম, এদিকে বর্গমূল করলাম, তাহলে ডান দিকটা বর্গমূল করব, 0 বর্গমূল করলে সেটা 0ই হয়। এখন 2x - 3y সমান 0, তাহলে 2x সমান 3y কে ডান দিকে নিয়ে যাই, তাহলে মাইনাস চিহ্নটা প্লাস চিহ্ন হয়ে যাবে এবং 3y হয়ে যাবে। এখন আমাকে x⁻y বের করতে হবে, তাহলে উভয় পক্ষকে 2x দিয়ে ভাগ করি, তাহলে 2y দিয়ে ভাগ করব। 2x এখানে 2y দিয়ে ভাগ করলে 2 কেটে x/y পাচ্ছি, তাহলে 2y দিয়ে ভাগ করেছি, এখানে 3y, এখানেও 2y দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে 2 কাটছে আর ডান দিকে y কাটছে, তাহলে কি পেলাম, তাহলে পেলাম x/y সমান 3/2। তাহলে তারপরে লিখতে পারবো x⁻y সমান 3:2, তাহলে x⁻y সমান 3:2। এরপরে 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমির বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ জমির পরিসীমা কত? রাস্তা সহ জমির পরিসীমা বের করতে হবে। 30 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার জমি, তাহলে অঙ্কটা অতটা কঠিন নয়। প্রথমে
একটা বর্গাকার জমি আঁকছি, এর বাহুর দৈর্ঘ্য বলা আছে 30 মিটার। আচ্ছা, 30 মিটার বাহু। এখন বাইরের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তাটা এঁকে ফেলবো। এখানে রাস্তাটা এঁকে ফেললাম, এটা 1 মিটার। এক মিটার চওড়া রাস্তা, তাহলে রাস্তা সহ যেহেতু দৈর্ঘ্য 30 মিটার, রাস্তা সহ কত হবে, ভেতরটা 30, তাহলে বাইরেরটা হবে 30, এদিকে 1 আর ওদিকে 1, মোট 32। তাহলে রাস্তা সহ এখানে ছিল জমির, তাহলে রাস্তা সহ আয়তাকার জমির দৈর্ঘ্য সমান, ওদিকে ছিল 30, দুই দিকে 1 1 করে বাড়লো, সমান 32 মিটার। তাহলে 32 মিটার পেলাম। অতএব পরিসীমা সমান 32, তাকে 4 দিয়ে গুণ করতে হবে যেহেতু 4টে বাহু আছে, সমান 32কে 4 দিয়ে গুণ, 4 2 8, 3 4 12, তাহলে এটা হবে 128। চার জায়গায় আছে সমীকরণ গঠন করো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অনুপাত 5:2 এবং পরিসীমা 560 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দৈর্ঘ্য ধরবো 5x মিটার, এই 5x সেন্টিমিটার, প্রস্থ ধরবো 2x সেন্টিমিটার, যেহেতু 5:2 অনুপাত দেওয়া আছে। তারপরে পরিসীমা বের করে সেটা 560-এর সাথে সমান লিখব। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 3x সেমি ও প্রস্থ 2x সেমি। তাহলে 5x সেমি আর 2x সেমি, এটা 5x, এটা 5x। তাহলে পরিসীমা সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 2 দিলাম, দৈর্ঘ্য দিলাম 5x আর প্রস্থ দিলাম 2x, এত মিটার। তাহলে এই যে পরিসীমা, এর মানটা 560 বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 2 × 5x প্লাস 2x, এটা সমান 560। তাহলে এটা সমীকরণ তৈরি হলো, এখানে সমাধান করে x এর মান পাওয়া যাবে। এটা হলো সমীকরণ। তারপরে 5-এর দাগে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলেও, একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 50 ডিগ্রি হলে অপর কোণ দুটির মান বা পরিমাপ কত হবে। তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ তো 90 ডিগ্রি আছেই, আর একটা বলা আছে 50 ডিগ্রি, তাহলে বাকিটা হবে 40 ডিগ্রি। তাহলে আমি এখানে সমকোণ ত্রিভুজ আঁকলাম, এটা সমকোণী ত্রিভুজ। এখন এই কোণটা তো আমরা জানি 90 ডিগ্রি হবে, কারণ এটা সমকোণী ত্রিভুজ সেই জন্য, আর এটা 50 ডিগ্রি বলা আছে, তাহলে এটা হবে 3টি মিলে আমরা জানি 180 ডিগ্রি হয়, তো তার থেকে 90 চলে গেলে 8 থেকে 90 ডিগ্রি, তো 90 থেকে 50 ডিগ্রি বিয়োগ করলে আমরা এখানে পাবো 40 ডিগ্রি। তো লিখতে হবে যে একটি কোণ, না প্রথম কোণটা লিখি, প্রথম কোণ সমান 90 ডিগ্রি, দ্বিতীয় কোণ সমান 50 ডিগ্রি ও তৃতীয় কোণ সমান 180 ডিগ্রি থেকে প্রথম 90 ডিগ্রি বিয়োগ করলাম, তারপরে যেটা পড়ে থাকবে তার থেকে 50 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি, আর 90 থেকে 50 বিয়োগ করলে এটা হয় 40 ডিগ্রি। তাহলে 6-এর দাগে আছে a - b সমান 2, ab সমান 8 হলে a² প্লাস b² এর মান কত হবে। a² প্লাস b² সূত্র আমরা জানি a - b হোল স্কয়ার প্লাস 2ab। আবার একটা a + b হোল স্কয়ার মাইনাস 2ab আছে, সেটা এখানে ব্যবহার করব না, কারণ a - b এর মান এখানে
দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া নেই, সুতরাং ওইটা ব্যবহার করব না, আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ব্যবহার করব। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মান এখানে 2 দেওয়া আছে, এবির মান 8 দেওয়া আছে, তো এখানে বসিয়ে দিই, এখানে 2, এখানে 8, এখানে লিখতে হবে যে এ মাইনাস বি সমান 2 ও এবি সমান 8 বসিয়ে পাই, এটা হলো। তাহলে এখানে 2 এর স্কোয়ার 2 দুগুণ 4 আর এখানে 8 দুগুণ 16, এটা ইজ ইকুয়াল টু 20। তারপর আছে একটি ট্রেন 5 ঘন্টায় 300 কিলোমিটার দূরত্বে অতিক্রম করলো, 10 মিনিটে ট্রেনটি কত দূরে যাবে। তাহলে 5 ঘন্টায় 300 কিলোমিটার, তো এখানে ঘন্টাটাকে মিনিট করে নিলে সুবিধা হবে। তাহলে 5 ঘন্টা সমান কত মিনিট দেখে নিই, 5 ঘন্টা সমান 5কে 60 দিয়ে গুণ করছি, তাহলে এটা বেরোবে মিনিট, যেহেতু উত্তরটা মিনিটে চেয়েছে, তাহলে মিনিট 5 × 30 সমান 300 মিনিট। তাহলে কি হলো, তাহলে ট্রেনটি এই 300 মিনিটে পথ যায় 300 কিলোমিটার, 10 মিনিটে কত পথ যাবে সেটা বের করতে হবে। ট্রেনটি 300 মিনিটে পথ যায় সমান 300 কিমি, 1 মিনিটে পথ যায় সমান 300/300 কিমি, আর 10 মিনিটে পথ যায় সমান 300 × 10/300 কিমি। তাহলে 300 কেটে দিলাম, তাহলে এটা সমান 10 কিমি। তাহলে ট্রেনটি কী হলো, ট্রেনটি 10 মিনিটে পথ যায় 10 কিলোমিটার। আর এটাই ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে যদি এই ভিডিওটা তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবে এবং লাইক করবে। ধন্যবাদ।